হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ পিস টকেটিভ। সো গাইস, তোমরা তো জানোই এর আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম 25 অফ জানুয়ারি কিন্তু আমার বার্থডে ছিল। তো আমার বার্থডেতে আমি কি কি গিফটস পেয়েছি সেটা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো। বা সারাদিন বার্থডেতে থ্রু আউট ডেতে আমি কি কি করেছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে এর আগের ভিডিওতে বার্থডে ব্লগ কিন্তু আমি আপলোড করে দিয়েছি, সেটা লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেটা কিন্তু দেখে নিতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আই এম মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর শুরু করা যাক আজকের এক্সাইটিং ভিডিওটা। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো প্রথমেই বলে দিই যে আমার বন্ধু বান্ধব খুব কম, আমার ফ্রেন্ড সার্কেল এমনি অনেক ছোট, তাই জন্য কিন্তু আজকে তিনজনই ইনভাইটেড ছিল, সৌভিক, সুমন অ্যান্ড অঙ্কিত। আর তার সাথে বাবা মা তো ছিল। আজকের পুরো বার্থডে পার্টিটা বাবা মা অ্যারেঞ্জ করেছে, প্লাস ওরা আশীর্বাদের সময় ক্যাশও দিয়েছে। যদি তোমরা ব্লগটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে। প্লাস আমাদের একটা ঠাকুমা দাদু, একজন বয়স্ক কাপল আছে, তারাও ছিলেন। বাদ বাকি আমার যে ফ্রেন্ডসরা রয়েছে তাদেরই বেসিক্যালি সমস্ত গিফটসগুলো রয়েছে। তো এখানে তোমরা গোল্ডেন কালারের যে কটা র্যাপিং পেপারওয়ালা জিনিস দেখতে পাচ্ছ সেগুলো দিয়েছে সৌভিক। আর তাছাড়া সুমন আর অঙ্কিত কি দিয়েছে সেটা আমি ভিডিও লাস্টে দেখাচ্ছি, কারণ ওরা মেইনলি চকলেটসই দিয়েছে। তো আমি প্রচন্ড এক্সাইটেড। আমার সামনে এখন 1 2 3 4 5 6 7 8 9 9টা গিফট রয়েছে। তার সাথে কিন্তু রয়েছে এই ফ্লাওয়ার বুকেটা, কারণ তোমরা জানো আমি ফুল কতটা পছন্দ করি। তার সাথে কিন্তু একটা ইউটিউব থিমের কেকও ছিল, সেটাও তোমাদের ব্লগে আমি দেখিয়েছি। তো এবার আমি ভাবছি কোনটা থেকে আমি শুরু করব। তোর কি কোনো পার্টিকুলার আছে অর্ডার যে তুই কোনটা দিয়ে শুরু করতে চাস? তাহলে আমি যা খুশি শুরু করতে পারি। আমি ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি একটা মিডিয়াম সাইজ প্যাকেট, সেটা এরকম সাইজ রয়েছে। ফার্স্ট অফ অল জাস্ট লুক অ্যাট দিস, এত সুন্দর একটা গোল্ডেন ব্লিঙ্গি কালারের রয়েছে। লাইক এটার পেছনে একটা স্টোরি আছে। আমি একদিন হঠাৎই দোকানে বলেছিলাম সৌভিককে, দেখ কি সুন্দর র্যাপিং পেপারটা। ও সেটা মনে রেখে ওই দোকানে গিয়ে এনে তারপরে নিজের হাতে র্যাপ করেছে। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ বুবু। বাট আমি এটার জন্য এখন এক্সাইটেড। তো আমি মানে প্রত্যেকবারই এর আগের বার যদি তোমরা দেখে থাকো, বার্থডেতে আমি একটা মিস্ট্রি বক্স বানিয়েছিলাম, তাতে তোমাদের দেখিয়েছিলাম যে সৌভিক আমাকে এক একটা ক্যাটাগরি থেকে কি কি দিয়েছে। বাট এবারে কিন্তু কোনো মিস্ট্রি বক্স ছিল না, যা দিয়েছে ও সম্পূর্ণটা ওই দিয়েছে। বাট আমার কোনো আইডিয়াও নেই। তো লেটস সি। আমার গেস গেম কিন্তু প্রত্যেকবার ভালোই হয়, বাট এবার কেন জানি আমি কোনো কিছুই গেস করতে পারছি না। তো এই মিডিয়াম প্যাকেটটা ওপর দিকটা নরম, নিচ দিকটা শক্ত, তো আমি ঠিক বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হবে। তো চলো ওপেনই করে নিই। মেবি ফোন কভার। হ্যাঁ, ফোন কভারের সাইজ না, অ্যাকচুয়ালি ইটস নট। মেবি জুয়েলারিজ। এত ছোট আর কি হবে আমি বুঝতে পারছি না। ক্যান ইউ গিভ মি আ কাটা? আমার কাছে কাটার এসে গেছে। তো চলো ফার্স্ট গিফট, লাইক এ বছরের ফার্স্ট গিফট 2024 এর আমার ফার্স্ট গিফটটা এবার ওপেন করা যাক। আমি তো সো এক্সাইটেড। লাইক বার্থডেজ হয়ই হচ্ছে গিফটস এই সমস্তের জন্য, সারা দিনটা তো ভালো কাটলোই, বাট এটা হচ্ছে মোস্ট এক্সাইটিং পার্ট। তো আচ্ছা, ভালো মতো প্যাক করেছে ছেলে, এতই প্যাক করেছে যে প্যাক খুলতে খুলতে আমার কাটারই কেটে যাচ্ছে। আমার খুলতেই ইচ্ছা করছে না, এত সুন্দর প্যাকেজিংটা। আর আমি ছিচ্ছি, আর কিছু করার নেই। হোয়াট? ওকে, দিস ইজ আ ফ্লিপকার্ট প্যাকেট। এরপরে তুমি আরো কনফিউজ হয়ে গেলাম, এটা কি? এটা কোনো জুয়েলারি? কারণ কি এর মধ্যে আমি বাবল র্যাপ ফিল করতে পারছি। ফ্লিপকার্ট থেকে। ওকে, হোয়াট? ওকে, এটা তো আমার এক্সপেকটেশনই ছিল না। দিস ইজ গোনা বি সো ইউজফুল। বাবা, প্যাকিং যে করেছে সবাই, খুলতেই পারছি না আমি কিছু। This is a ring light, guys. Just look at this. This is a ring light. আমি এরকম রিং লাইট অনেক রিলসে তো দেখেছি। ওকে, দিস ইজ আ বেসিক্যালি ক্লিপ রিং লাইট। তো তোমরা জানো যে আমি মেকআপ টিউটোরিয়ালস অ্যান্ড ছোটখাটো শর্টস পোস্ট করতে ভালোবাসি। সময় যদি এরকম একটা পোর্টেবল রিং লাইট হয়, আর তোমরা জানো আমি ঘুরতে যেতে কতটা ভালোবাসি, তার জন্য তো দিস ইজ সো গুড। লাইক আমি ভাবতে পারি না এত ছোটোর মধ্যে এত ইউজফুল একটা জিনিস বেরোবে, তাও আবার ইউটিউবের জন্য আমার ফার্স্ট গিফট বেরোলো। থ্যাংক ইউ সো মাচ, আমি এক্সপেক্টই করিনি। দিস ইজ তো লাইক 10 out of 10। থ্যাংক ইউ বুবু। গিফট তো অনেক রকম থাকে, বাট যেগুলো ডেইলি বেসিসে ইউজফুল হয় সেগুলো পেতে আমাদের সবার ভালো লাগে। তো ফার্স্ট গিফটটা পেতে আমি প্রচন্ড খুশি হয়ে গেছি।
নেক্সট আমি ভাবছি যে আমি কোনটা খুলবো, অনেকগুলো বেশ মিডিয়াম সাইজের রয়েছে। আমি খুব এক্সাইটেড এটা খুলতে, কারণ কি এটা যখন আমরা দিয়েছি না কেমন একটা কিছু নড়ছে না ভেতরে, কেমন একটা শোপিস শোপিস একটা তো ফিল আসছে। এটা পরে খুলতে বলেছে গাইস, বিপ লাস্টে খুলবো, মানে মেইন গিফট। তুই আমায় বল তাহলে কোনটা খুলবো। এটা খুলবো, ওকে স্টার্ট। তো আমাকে বললো ওটা পরে খুলতে, মেবি ওটা ওর কোনো স্পেশাল বিগ গিফট। তার আগে আমি সব থেকে বড় পার্সেলটা উঠিয়ে নিয়েছি। এটা একটা বিশাল বড় চৌকো পার্সেল, দেখতেই পাচ্ছ। এটা ধরে তো আমার ক্লোদিংই লাগছে। ইয়া ইটস আ ক্লোদিং পিস অনলি, বাট ও কিন্তু প্রত্যেকবার আমাকে বেশ ভালো ভালো ড্রেসেস গিফট করে। কারণ তোমরা জানো কিনা জানি না, আমার ড্রেসেস পরতে খুব ভালোবাসি আমি, বেসিক্যালি ঘুরতে ফুরতে গেলে কোথাও। কলকাতায় তো পরা হয় না। তো লেটস সি এবার কোন ড্রেসটা রয়েছে। আই হোপ ড্রেসই রয়েছে, কারণ আমি কিন্তু তোর ড্রেসের চয়েসগুলো খুব পছন্দ করি। সব ছিঁড়ে যাচ্ছে। And it's Myntra, my favorite app. And it's in black, already my favorite. Okay, আমি এখনো বুঝতে পারছি না ব্যাপারটা কি। Okay, I can see some chicken curry work, and it's already my Baba Mar's favorite card. It has big sleeves. Okay, is it a kurta or is it a dress? It's a basically ethnic dress, but এটাকে কুর্তা হিসেবে ইউজ করতে পারবো। ফার্স্টলি তো এটার কাপড়টা এত সফট পুরো মানে মাখন জেসা সফট। সেকেন্ডলি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম কাট আউট করা রয়েছে, স্লিভেও রয়েছে, আবার লাস্টের দিকটাতেও রয়েছে, লাইক এখানে লেন্থের দিকে। প্লাস খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে। তোমরা জানো ব্ল্যাক আমার কতটা ভালো লাগে, লাইক ব্ল্যাক কার না ভালো লাগে। তো সব মিলিয়ে এটা মানে সামারে পরতে প্রচন্ড ভালো লাগবে। কটন ফ্যাব্রিকটা সত্যিই খুব ভালো। আর এটা আমার সাইজের তো, ইয়া এল ইজ মাই সাইজ। দিস ইজ সো গুড। অ্যান্ড ওভারঅল পুরোটাতে এরকম কাজ করা রয়েছে। ওয়াও, দিস ইজ সো গুড। And it has a key neck hole, I mean key hole neck, whatever, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। তো I loved it. ভাই তুই প্রত্যেকবার ড্রেসগুলো কোথা থেকে বাছিস বলতো? I seriously loved it. 15 out of 10. তো চলো নেক্সট এবার যাই গিফট নাম্বার 3 তে। একটা পেয়ে গেলাম কিন্তু ইউজফুল থিং, যেটা আমার ইউটিউবের জন্য খুব হেল্পফুল হবে। নেক্সট হচ্ছে ড্রেসটা, যেটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, আর ফুল স্লিভ ফুল লেন্থের। তো বাবা মার তো ভীষণ প্রিয় হবে, প্লাস আমারও প্রচন্ড ভালো লেগেছে। তো নেক্সট আমি ভাবছি কোনটা খুলবো। ওকে, দিস ইজ মোর ইন্টারেস্টিং। কিছু তো একটা নড়ছে, বেশ অনেক কিছুই নড়ছে কিন্তু অ্যাকচুয়ালি। লেটস ওপেন ইট। আমি এবার কেন জানি কিছু বুঝতেই পারছি না ভেতরে কি আছে। মেবি কেন মনে হচ্ছে পুতুল দিয়েছে আমাকে, ডলের সেটের মতো লাগছে। বাট দেখা যাক খুলে। এবার তুই প্যাকিং গুলো বেশ ভালো করেছিস, আমি কিছু বুঝতেই পারছি না কি আছে। প্রচুর প্যাকিং এর উপর দেওয়া হয়েছে, এত সুন্দর করেছে, বাট এত সেলোটেপ দিয়েছে যে আমাকে ছিটতে হচ্ছে লিটারালি। Oh, I can't. This is the best feeling, guys. Birthday পরে দিনের শেষে গিফটস খোলা, this is the best feeling. এর ভেতরে আবার হেভি আর কি হচ্ছে। প্যাকিং এর ভেতরে প্যাকিং গাইস, বাবা কি ধর সম্পদ ওর লুকিয়ে রেখেছে ভগবান জানে। এই কার বাড়ির বাচ্চা হারিয়ে গেছে, নিয়ে যাও। সরি গাইস, ওটা আমার ভাইয়ের আওয়াজ, প্লিজ ডোন্ট মাইন্ড ইট। নেক্সট হচ্ছে একটা খবরের কাগজের এরকম করে দেওয়া আছে। আমার হচ্ছে আমার সাথে স্ক্যাম করেছে এবার। তুই কি আমার সাথে স্ক্যাম করেছিস? তুই তো খুব মারবো। What? Are you serious? আমি কি যেটা ভাবছি তুই কি সেটা দিয়েছিস? Is it a GoPro? What? Guys, please stop. Let me just. He gifted me a GoPro. What? তো তুই ওটাকে কেন লাস্টে খুলতে বললি? এটা তোর মেন গিফট না?
আমি স্টিল এখনো শকে রয়েছি, আমি সিরিয়াসলি জানি না আমি খুলবো, আমার ভয় করছে। তুই এটাকে লাস্টে খোলাতে চেয়েছিলি? Guys, just look at this. It has all the accessories like cover, charging port and all. এই যে এখানে then এটা stand and this is the main. I'm feeling like crying right now. আমি তোমাদের একটা স্টোরি বলি, এখন হয়তো যে কটা সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট যে সাবস্ক্রাইবার আমার ছিল 3 বছর আগে সে কিন্তু সৌভিক ছিল। আর ও জানতো যে একটা গুড ক্যামেরা, একটা গুড গোপ্রো বা একটা গুড কি বলবো সমস্ত কিছু লাইক এরকম ধরনের যে অ্যাক্সেসরিজ গুলো রয়েছে যেগুলো আমাদের ভালো কন্টেন্ট ফিল্ম করতে হেল্প করে, সেগুলো আমার কাছে কতটা বেশি ইম্পর্টেন্ট। ওই একটা রিং লাইট দেখে আমি কতটা বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ ওটা আমার কাছে প্রচন্ড ইউজফুল হতে চলেছে। বাট দিস থিং আমার কাছে সত্যি কোনো ওয়ার্ডস নেই, আমাকে এখন নিজের ব্যাপারটা প্রসেস করতে হবে। তো এটা এখন সাইডে সরিয়ে চলো ভিডিওটা কন্টিনিউ করি, আদারওয়াইজ আমি এখন কেঁদে ফেলবো। আমি লিটারেলি এখনো শকে রয়েছি, তো ওটাকে আমি সাইড করে রেখেছি, আদারওয়াইজ আমি আমার ইমোশনস গুলো এখন করতে পারবো না ঠিকঠাক এক্সপ্রেস। তো নেক্সট আমি খুলবো হচ্ছে দিস ওয়ান, যেটা আমি তারপরে বললাম যে ওটা আমার বেশি এক্সাইটিং লাগছিল কারণ আওয়াজ হচ্ছিল। এটা আওয়াজ তো হচ্ছে না, বাট এটা স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে যেন একটা ব্যাগ স্ট্রাকচার, যে ব্যাগগুলো হয় সেগুলো মনে হচ্ছে। দেখি আমার গেস ঠিক কিনা, ও যখন আমার হাতে দিয়েছিল তখনই আমি বলেছিলাম যে এটা একটা ব্যাগ। লেটস সি এর মধ্যে কি ব্যাগ রয়েছে। তোমরা যদি আমার আর পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো তোমরা জানো যে ব্যাগসের প্রতি আমার আলাদা অবসেশন রয়েছে, লাইক আমার কাছে 100টা ব্যাগ থাকুক তবুও আমার কাছে কোনো ব্যাগ নেই, লাইক দ্যাট। সো লেটস সি যে আমাদের কাছে কি ব্যাগ রয়েছে। একবার একটু নিচে দেখিয়ে দে দর্শকটা কে আছে। এই যে আমাদের দর্শক, এত দর্শক মন্ডলী নিয়ে আজকে আমি ভিডিও করতে বসেছি, বার্থডে ইভিনিং জাস্ট আলাদাই। তো ওকে, আই ক্যান সি সাম অ্যানিমাল প্রিন্টস। বাপরে, ছেলে কিন্তু বেশ ভালো করে প্যাকিং করে তারপরে কিন্তু করেছে, বেশ এফর্টস দিয়েছে বোঝা যাচ্ছে। ওয়াও, দ্যাটস আ গুড ওয়ান। সো বেসিক্যালি দিস ইজ আ চিতা প্রিন্ট ব্যাগ, যেটা আমার নেই কালেকশনে। আর এরকম অ্যানিমেল প্রিন্টেড জিনিসপত্র আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দিস ইজ আ স্লিং স্ট্রাকচার্ড ব্যাগ, তার সাথে কিন্তু একটা গোল্ডেন রঙের এরকম ধরনের একটা বাকল স্লিং রয়েছে, যেটাও তোমরা কিন্তু অ্যাজ ইট ইজ ক্যারি করতে পারো। এটা এলভির একটা দেওয়া লোগো দেওয়া আছে, অফকোর্স ফেক, বাট দিস ইজ সো গুড। লাইক এই কালারটার সাথে গোল্ডেনটা খুব ভালো যাচ্ছে। আর দ্য সেম টাইম ভেতরে দুটো চেন আছে, তোমরা জানো মেয়েদের সমস্ত কিছু লাইক সংসার নিয়ে যেতে হয় সাথে করে, এটা ওটা সেটা, তো দুটো চেন হয়েছে তো অনেক কিছু ক্যারিও করতে পারবো। সব মিলিয়ে ব্যাগটা কিন্তু ওই ব্ল্যাক ড্রেসটার সাথে ইটসেলফ এটা একটা স্টেটমেন্ট পিস হবে যদি আমি শুধু অনলি এটার সাথে ক্যারি করি। তো চয়েস কিন্তু দিন দিন ভালো হয়ে যাচ্ছে আমার সাথে থেকে, সেটা মানতেই আমার কিন্তু এটা প্রচন্ড পছন্দ হয়েছে। দিস ইজ লাইক 12 আউট অফ 10। আমার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে কারণ গিফট অলরেডি শেষের দিকে, আর 5টাই গিফটস রয়েছে, বাদবাকি চকলেটস তো রয়েছে। তো 5টা গিফটের মধ্যে ফার্স্টে খুলবো এই গিফটটা। এটা হচ্ছে এখানে আই থিঙ্ক সব থেকে বড় গিফট, ইয়েস সব থেকে বড় গিফট। এটাও কিন্তু বেশ ভালো বড় আছে, এর ভেতরেও এটা শক্ত শক্ত লাগছে, আবার একটু ক্লোদিংও মনে হচ্ছে। ক্লোদিং একটা পেয়ে গেছি অলরেডি, তো ঠিক বুঝতে পারছি না, ক্লোদিংই মনে হচ্ছে। লেটস সি, আমি তো বলছি ক্লোদিংই হবে, বাট একটা ড্রেস অলরেডি পেয়ে গেছি, তাই আমি ভাবছি অন্য কিছু হতে পারে। আমার কাটারও আর কাজ করছে না, বলছে আর কত গিফট খুলবি তুই। আমি নেমন্তন্ন করেছিলাম 3 জনকে, 30 জনের গিফট পেয়েছি গাইস। আগেকার দিনে 30 জন আসলে এতগুলো গিফট দিত। আমি হচ্ছে ওভার এক্সাইটেড, বাচ্চা থাকে না ওই স্কুলে, যে স্কুলে গিয়ে সারা স্কুলকে আমি চকলেট দিতাম, সারা স্কুলকে না, আমার স্কুলে যে গ্রুপ থাকতো সেই গ্রুপগুলোকে আমি আলাদাই ট্রিট দিতাম। দেন ওরা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করতো, হয়তো একটা কাপ দিত, মাগগুলো যেগুলো হয় কফি মাগ, তার সাথে হয়তো একটা
কেক দিত। তো আমার স্কুলে যদি কেউ দেখে থাকিস তোরা জানিস আমি কিসের কথা বলছি। তো আমি সবসময় ওভার এক্সাইটেড থাকতাম, আর তার সাথে আমার বাবা মা সবসময় আমার বার্থডেটা একটু এক্সাইটমেন্টের সাথেই সবসময় পালন করতো। লাইক আমি ছোটবেলা থেকে এমন কোনো বছর যায়নি, শুধু 1-2 বছরই আমি এখানে ছিলাম না, তো এমন কোনো বছর যায়নি যেবার আমার বার্থডে পালন করা হয়নি। তার জন্য আমার ছোটবেলা থেকে এক্সাইটমেন্টটা প্রচন্ড বেশি। আমি 24 হয়ে যাই কি 40, বাট আমার এক্সাইটমেন্টটা আশা করি থাকবে এখনের মতোই। তো আবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আবার আমাদের কাছে খবরের কাগজে ব্যাগিং এসে পৌঁছেছে, আর আমরা এখনো বুঝতে পারছি না যে এর মধ্যে কি রয়েছে। তো চলো এটাকেও খোলা যাক। What? Is this a chicken curry? Guys, আগেরটা ছিল ব্ল্যাক কালারের এথনিক একটা ড্রেস। Now I have chicken curry with these leggings. তুই leggings আলাদা করে কিনে একসাথে মার্চ করেছিস? Kudos to your efforts. Like seriously, I love chicken curries. First of all, আমি বলে দিই আমি ট্রেডিশনাল খুব একটা পড়ি না, আমার পছন্দ, বাট একটা জিনিস আমার মতে, মানে এটা আমার লজিক, যে আমি যদি ডেলি বেসিসে পড়ি তাহলে হঠাৎ করে কোনো একটা যদি অকেশনে আমি পড়ি সেটা আর অতটা বেশি থাকে না যে আচ্ছা আমি এথনিক পড়েছি, এরকম থাকে না। তাই জন্য আমি ক্যাজুয়াল অ্যান্ড ওয়েস্টার্ন পড়তেই প্রেফার করি নর্মাল ডেজে। তো এথনিকটা আমি পড়ি স্পেশাল ডেজে, লাইক কোনো পুজো থাকলো বা কোনো অকেশন থাকলো সেই সময়। আর ওই এথনিকের মধ্যে সব থেকে ফেভারিট যদি কোনো প্যাটার্ন আমার কাছে থাকে সেটা হচ্ছে চিকেন কারি, আর এখন সেটা প্রচন্ড ট্রেন্ডিও। প্লাস ইটস ইন হোয়াইট কালার, তার সাথে এখানে মিরর ওয়ার্ক রয়েছে, লাইক নট ইভেন মিরর গুলো চিপকানো, লিটারেলি সত্যিকারের মিরর ওয়ার্ক রয়েছে। অ্যান্ড ইটস ফুল স্লিভেও এরকম মিরর ওয়ার্ক রয়েছে। জাস্ট আমাকে নিজে দেখতে দাও আগে গাইস। ওয়াও ওয়াও, দুর্ধর্ষ। এটা পুরো পিওর জর্জেট যে ফেব্রিকটা হয় না, যেটা এক কালারের চিকেন কারি কুর্তা হওয়ার একটা মজা হচ্ছে সেটা ট্রান্সপারেন্ট দেখতে হয়। তো কাইন্ড অফ দিস ইজ লাইক একটা বোল্ড লুক দেয়। এটার সাথে একটা ছোট্ট হালকা অক্সিডাইজ ঝুমকা, তার সাথে রেড লিভস, এর সাথে কিন্তু জিন্সেরও খুব ভালো পেয়ার করলেও খুব ভালো লাগবে। লাইট ওয়েস্ট যে ব্লু কালারের জিন্সগুলো হয় তার সাথে কিন্তু এখানে ইনারও রয়েছে। আই থিঙ্ক ইটস ইনার, এটা ইনারও রয়েছে, কারণ এটা ট্রান্সপারেন্ট যেহেতু হোয়াইট। দিস ইজ সো গুড, আর এটা কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। তার সাথে ছেলে কিন্তু পেয়ার করে ও একটা হোয়াইট কালারের লেগিংসও এনেছে, কারণ এগুলোর সাথে লেগিংস থাকে না বেসিক্যালি, মানে কোনো লোয়ার্স থাকে না। তো আলাদা করে পেয়ার করে একটা লেগিংস এনেছে। আই হোপ ইটস ইন মাই সাইজ। কোনো সাইজ তো এখানে লেখা নেই, বাট যাই হোক, আই জাস্ট লাভ দিস। আমি সত্যি ভাবিনি যে চিকেন কারি, মানে আমার কোনোদিন তোর সাথে চিকেন কারি নিয়ে তো ওরকম কোনো কথা হয়নি, বাট আই রিয়েলি লাভ দিস পিস। লাইক সবার ওয়ার্ডরোবে আই থিঙ্ক একটা চিকেন কারি হওয়া দরকার, আর সেটা যদি হোয়াইট কালার হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না। ব্ল্যাক কালারের ওই ড্রেসটা পরে হোয়াইট কালারের চিকেন কারিটা আমার প্রচন্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো চিকেন কারি কুর্তাটা তো আমার দুর্ধর্ষ লেগেছে। ওর সাথে আমি ডিসকাস করে এটাও জানলাম যে ও কিন্তু জানতো না এটা আমার ফেভারিট, বাট আমরা সবসময় একসাথেই থাকি, তো ছোটবেলা থেকে তো আমাদের প্রেফারেন্সগুলো অলমোস্ট সেম হয়েই যায়। ও জানে আমার কোনগুলো পছন্দ হতে পারে। নেক্সট আমি দেখছি আমার কাছে এই একটা ছোট রয়েছে, দেন এরকম একটা রয়েছে, দেন এরকম একটা রয়েছে। তো ভাবছি আমি ফার্স্টে এইটা খুলি। তো এটাও একটা মিডিয়াম সাইজ রয়েছে, এটাও কেমন যেন ক্লোদিং লাগছে গাইজ। প্লিজ তুই কি পাগল, তুই আমার তো এটাকেও ক্লোদিংই লাগবে। মেবি ইটস আর টপ or I don't know, it's a clothing item. তুই পাগল, পাগল বলছি কিন্তু মনে খারাপ, মানে কুর্তিও কিন্তু কম লাগছে না গাইজ, টু বি ভেরি অনেস্ট। প্রত্যেকটা গিফট জাস্ট, মানে একটা ছেলে কি করে এত ভালো চয়েস করে আনতে পারে, সবকিছু লাইক টপ নচ। আমি যদি এখন ট্রায়াল করি তো আমি তোমাদেরকে পাশে একটা করে ফটো অ্যাটাচও করে দেবো যেগুলো আমার কিরকম ফিট হলো। অফকোর্স এগুলোকে আমি আলাদাভাবে স্টাইল করবো, জাস্ট লাইক ট্রাই অন করার জন্য যদি আমি করে থাকি আমি তোমাদেরকে পাশে অ্যাটাচ করে দেবো। তো নেক্সট এখন আমার কাছে রয়েছে, ওফ যা প্যাকেজিং করেছে এই ছেলেটা, টেনে খোলা যাচ্ছে না, ভেতরেরটা না ছিঁড়ে যায়, আমি তো ভয় পেতে ইয়েও করতে পারছি না। আমরা আবার খবরের কাগজে ফিরে এসেছি গাইস। তুই কি ইচ্ছা করে আমাকে বিভ্রান্ত করার জন্য এগুলো লাগিয়েছিস? ক্লোদিং পিস অনলি, আমার তো তাই মনে হচ্ছে ফিল করে। আমার দুটো ক্লোদিং অলরেডি হয়ে গেছে, আমি তো আগেরটাতেই বলছিলাম যে একটা ক্লোদিং হয়ে গেছে, আবার আরেকটা কি করে হবে বুঝতে পারছি না গাইস, মানে ফুর্তির শেষ নেই কিন্তু।
It's a clothing item. Okay. I love the pastel color. It's also a dress. Wow. It's a very nice like flowy cotton dress. And I think it's a midi dress. Yeah, it's kind of like midi to ankle length. এরকম হবে, ফুল লেন্থ তো না এটা, বাট ইটস আ ভেরি গুড কটন মেটেরিয়াল ওয়ালা ড্রেস। লাইক তোমরা দেখতে পাচ্ছ এখানে হাতাতে এরকম একটা কিন্তু ডিটেলিং দেওয়া রয়েছে, লাইক একটা রুশ ডিটেলিং রয়েছে। প্লাস এটা কটন ফেব্রিকটা জাস্ট, প্রত্যেকটা ফেব্রিক জাস্ট ওটা জর্জেট ছিল, তো পিওর জর্জেট ছিল। ভেতরে যে ইনার ওয়্যারটা ছিল সেটাও কটনের ছিল। এর আগের যেটা ব্ল্যাক দিয়েছিল ওটা মখমলি টাইপের ছিল, এটা কিন্তু একদম সফট যে কটন হয় তার সাথে খুব সফট একটা সফিস্টিকেটেড কালার। লাইক কলকাতায় যা গরম পড়ে, শীতটা কাটলেই যা গরম পড়বে, সেই সময় কিন্তু জাস্ট তার সাথে কিন্তু দুটো স্ট্রিংও রয়েছে যাতে পিছনে টাই আপ করা যায় খুব সুন্দরভাবে। আর সেই স্ট্রিংয়ের সাথে কিন্তু এরকম সুন্দর একটা ডিটেইলিংও রয়েছে। ওয়াও, ইটস আ ভেরি সিম্পল ইয়েট সো এলিগেন্ট একটা ড্রেস। তার সাথে এরকম হাই কলার রয়েছে, ইটস লাইক আ ফর্মাল ড্রেস, ইউ নো। ওয়াও, তার সামনে এরকম বাটন ডিটেইলিং রয়েছে। লাইক প্রত্যেকটা জামা এক একটা কি বলবো ধরনের জন্য। লাইক ফার্স্টেরটা ছিল একদম ব্ল্যাক সুদিং পিওর এরকম, পরেরটা ছিল হচ্ছে হোয়াইট কালারের চিকেন কারি কুর্তা, তার সাথে অরিজিনাল মিরর ওয়ার্ক। এটা এত সুদিং একটা প্যাস্টেল কালার, তার সাথে এরকম কটনের ফ্যাব্রিক। আই সো লাভ দিস ইজ অলসো লাইক 20 আউট অফ 10। আমার খুব ভালো লেগেছে, ফ্যাব্রিকটা আমার বেসিক্যালি প্রচন্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো নেক্সট আমার কাছে আর 3টে গিফট করে রয়েছে, তো আমি মিডিলেরটাকেই চুজ করি। মিডিলেরটা একটা মোটামুটি ছোট সাইজেরই রয়েছে, কিছু আমার এটা ফুটে গেল গাইস। তো এটা জুয়েলারি আইটেমই হবে বলে মনে হচ্ছে। আমি চিট করার চেষ্টা করছি এখান থেকে ফুটে যাওয়ার পর থেকে, মানে আমি চিট করতে পারছি না গাইস, আমি এমনিও চিটিং করতে পারি না। বাট এটা কোনো জুয়েলারি আইটেমসই মনে তো হচ্ছে। লেটস সি কি হবে। ইয়াররিংস, আমি ইয়াররিংস আর ব্রেসলেটস এগুলো পড়তে বেশি পছন্দ করি। আই ডোন্ট নো, বাট আমার এইসব তো মনে হচ্ছে না। আমার সেটস হতে পারে, বা গেস করতে করতে খুলেই ফেলেছি, তো আমরা একেবারে খুলেই ফেলি। এখানেও 2 নম্বরই করেছে, এখানেও একটা খামের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তোমার মন খারাপ হয়ে যাচ্ছে, গিফট শেষ হয়ে যাচ্ছে। এদিকে বলছি এত গিফট কেন দিয়েছিস, আমার এদিকে গিফট শেষ হয়ে যাচ্ছে বলে মন খারাপ হচ্ছে। পেজ্যাপ, এইচডিএফসি ব্যাংকের কাপ, ভালো চক্কর, ব্যাংকের চেক বুকে ব্ল্যাঙ্ক চেক গিফট করেছ, তুই কি আমাকে ব্ল্যাঙ্ক চেক গিফট করেছিস? এ ভগবান, ও আর কাম খুঁজে পাই। For a note, Shobik works on HDFC. Oh, it has multiple jewelry pieces. Wow! 3 রকমের। Wow! This is a golden like statement piece. এটার এক্স্যাক্টলি সিলভার আমার কাছে আছে, এক্স্যাক্টলি ওই মতোই কিনে দিয়েছিল। এরকম গড়িয়াহাটে বা কোথাও গেলে কোনো যদি এরকম যে হয় না যেগুলোতে অনেক ধরনের 30, 40, 50 করে যে জাঙ্ক জুয়েলারিস পাওয়া যায়, ওগুলো আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে যাই আর ওই আমাকে কিনে দেয় ছোটবেলা থেকে। এটার এক্স্যাক্টলি সিলভারটা আমার আছে, গোল্ডেনটা আমার ছিল না, আমার এখন গোল্ডেনটাও হয়ে গেল। সো আই হ্যাভ এভরিথিং। আমার এই লিঙ্ক ইয়াররিংস গুলো ব্যাপক লাগে। তুই এটা মনে করে মনে ছিল তোর? নেক্সট আমার কাছে রয়েছে ব্ল্যাক অক্সিডাইজড একটা ঝুমকো, যেটা দেখতে দুর্ধর্ষ, একদম পুরো ব্ল্যাক অক্সিডাইজড যে কালারটা রয়েছে। সিলভার অক্সিডাইজড তো অফকোর্স সবার কাছে সব থাকেই মেয়েদের কাছে, বাট এরকম পুরো পিওর ব্ল্যাক কালারের কিন্তু ছিল না। প্লাস এগুলোর ওরকম মানে ওরকম কি বলবো এস শেপের, তো এগুলো পরতেও খুব ইজি, লাইক একদম ফটাফট পরে ফেলা যায়। প্লাস এটার স্টাইলটাও জাস্ট অসাধারণ লেগেছে, অসাধারণ। কিন্তু আমার সাথে থাকতে থাকতে হেভি স্টাইল হয়ে গেছে। আই লাভ দিস। আমি ওই হোয়াইট কালারের কুর্তাটার সাথে এটা পরবো। ওকে, তো একটা হয়ে গেল গোল্ডেন, একটা হয়ে গেল এথনিক। নেক্সট একটা আছে ওয়েস্টের জন্য, যেটাও কিন্তু মেটাল ব্ল্যাক কালারের রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। মেটাল ব্ল্যাক কালারের রয়েছে। এটা হচ্ছে কোনো স্টেটমেন্ট পিস, লাইক যে কোনো টপ অ্যান্ড জিন্সের সাথে যদি আমি পরতে চাই। আমাদের মধ্যে আবার দর্শক মন্ডলী এসে হাজির হয়েছে গাইস। আমার গিফট কই? আমার গিফট কই? এই যে হ্যালো, এই যে সারা বছর ধরে আমি মানুষ করলাম গিফট দে,
যাই হোক, তো এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর স্টেটমেন্ট পিস, যে কোনো তোমরা জিন্স অ্যান্ড টপের সাথে এগুলোকে পরতে পারো, দুর্ধর্ষ। তো একটা গোল্ডেন, একটা ব্ল্যাকিশ, এই দুটোই ওয়েস্টার্ন, তার সাথে একটা ইন্ডিয়ান। বেশ থটফুল কিন্তু, মানে একটা কোনো কিছু দিতে পারতো, বাট ও তিন ধরনের দিয়েছে। আই লাভ এভরি পিসেস। লাইক আমি যদি পুরো একটা থালি পেতাম, আমি হয়তো এই তিনটেই কিনতাম, আমার এত পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ইউ রিয়েলি নো মাই টেস্ট। ঠিক আছে, লাস্ট এই দুটোই গিফট রয়েছে, তো এই ছোটটা আমি লাস্টের জন্য বাঁচিয়ে রাখছি। এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, এটা খুলতে গিয়ে আমাকে না করলো খুলতে, তারপরে তো বললো এটাতে ও ভেবেছিল গোপ্রোটা আছে, বাট ছিল না। তো এটা আমার কেমন যেন একটা শোপিস মনে হচ্ছে, কিছুই নড়ছে না এর মধ্যে, খুব হালকাও মালটা, বুঝতে পারছি না গাইস এর মধ্যে কি আছে। লেটস সি, আই এম নট আ শোপিস ওয়ালা পারসন, সো লেটস সি। ওকে, it's from Myntra. I think it's a skincare or makeup item, maybe. কারণ আমি মিন্ত্রা থেকে এত কিনি, আমি পার্সেলের প্যাকেজিং দেখে বলতে পারি ওর মধ্যে কি আছে, বাট এত কিছু বলার পর যদি এখন আমি ভুল প্রমাণিত হই, তাহলে আমি কিন্তু কিছু জানি না গাইস, আমি এডিট করে দেবো তাহলে। It's my channel, my rule, my birthday, my gifts, it's me. আমার মনে হচ্ছে এটার মধ্যে কেন জানি কোনো স্কিন কেয়ার বা মেকআপ আছে, কারণ মিন্ত্রা এরকম পার্সেলগুলোতে সেগুলোই দেয়, আর ও যদি না সেই পার্সেল খুলে অন্য কিছুর মধ্যে ঢুকায়, তাহলে আমি জানি না। মানে এটা খুবই হালকা, this is also a jewelry, I'm fumbling. This is from Jiva. Anushka Sharma, I think brand ambassador এটার। আমি জানি না, আমি যেটা ভাবছি এটা সেটা কিনা, যদি এটা সেটা হয় তাহলে আমার কিছু স্টোরিজ বলার আছে। তুই কি করেছিস সত্যি আমি জানি না। ইটস সো প্রিমিয়াম, লাইক প্যাকেজিংটা ধরতে ইটস সো প্রিমিয়াম, লাইক একদম এরকম ম্যাগনেটিক রয়েছে। যেখানে যেমন বললাম অনুষ্কা শর্মার এটা ব্র্যান্ড, লাইক ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো এখানে একটা সিগনেচারও রয়েছে, এটা কি তুই জানতি? সিগনেচারও রয়েছে। হোপ ইউ লাভ দিস অ্যাজ মাচ অ্যাজ আই ডু, অনুষ্কা শর্মা প্লাস সিগনেচার। Guys, please ignore the background noise. এটা আমার ভাইয়ের ডাক, ও বাবার সাথে বাইরে যাবে বলে, বাট I need to tell something. Thank you. তো এটার পিছনে একটা ব্যাক স্টোরি আছে। তো ফার্স্টে আমি তোমাদেরকে একটুখানি হালকা কি বলবো ব্যাক স্টোরি দেওয়ার আগে, মানে আমি সিরিয়াসলি ক্রাইং। আমি গোপ্রো দেখেও যতটা শখ না হয়েছি, তার থেকে বেশি শখ আমি এটা, গোপ্রো শখটা আমার এখনো কাটেনি ফার্স্টে, তো তার থেকে বেশি শখ আমি এটা হয়েছি, কারণ এটা পিছনে একটা স্টোরি আছে। যারা জানো না তাদের আমি বলে দিই, জিভা হচ্ছে একটা প্রিমিয়াম জুয়েলারি ব্র্যান্ড, যেটা হচ্ছে অ্যান্টি টার্নিশ। তো ওদের সমস্ত জুয়েলারিসগুলো একটু প্রিমিয়াম হয়, তো যারা একটু ডেলি বেসিস জুয়েলারিস পরতে পছন্দ করো, তাদের আমি অলওয়েজ বলবো যে আমিও এটার দিকেই চলে গেছি। মানে আমি জিভা কোনোদিনই ইউজ করিনি, এটা আমার ফার্স্ট জিভা, বাট আমি অ্যান্টি টার্নিশ জুয়েলারি ইউজ করি, কারণ ওটাতে কোনো অ্যালার্জি হয় না, প্লাস দুদিন পর না কালো হয়ে যায় না। তো 200-300 টাকা দিয়ে চেইন কিনে সেগুলো যদি দুদিন পর কালো হয়ে যায়, সেটাতে যতটা প্রফিট তার থেকে মানে 700-800 টাকা দিয়ে ইনভেস্ট করা ভালো। বাট জিভারগুলো আরো বেশি প্রিমিয়াম রেঞ্জের আসে, লাইক সবই অ্যারাউন্ড 1500 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে, আপ টু লাইক 10,000 অবধি হয়তো রয়েছে। তো এবার পার্টিকুলারলি এটার জন্য আমি এত ইমোশনাল কেন, যবে থেকে আমি জানি যে জিভা কি, তবে থেকে যদি কোনো একটা পিসকে আমি উইশ লিস্ট করে রাখি, আইং করে থাকি, অ্যান্ড এটা আমি আজকে বা কালকের কথা বলছি না, এটা মোটামুটি 5-6 বছর ধরে বলছি। আমি মিন্ত্রা থেকে সারাক্ষণ কিছু না কিছু কিনতেই থাকি, প্রত্যেকটা শপিং অ্যাপেরই আমি প্রাইস মেম্বার। আর তোমরা জানো যে আমি আগে কত হল করতাম, এখন আমি হল করি না, বাট ততটাই কিনি আমি। তো মিন্ত্রাতে যখন আমি এই পিসটা দেখেছিলাম, আমার এত ভালো লেগেছিল, বাট আমি সবসময় এটা আমার কেন জানি খুব ভালো লাগতো। তো প্রথম যখন কিনতে চেয়েছিলাম, সেটা সবসময় আউট অফ স্টক থাকতো। অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখতাম আমি, অনেক সেলিব্রিটিসদেরকেও দেখেছি, লাইক যারা টিভিতে সিরিয়াল করে টাইপের সেলিব্রিটিস, যে এই পার্টিকুলার চেনটা পড়েছে, বাট আমি কখনোই পেতাম না। আমি
3-4 বার ট্রাইও করেছিলাম এটা কেনার, বাট তখন আমি অনেকটাই ছোট ছিলাম, প্লাস আমার কাছে এটার বাজেট ছিল না, প্লাস এটা আউট অফ স্টক থাকতো। তো তারপরে না 2-3 বছর পরে এটা স্টকে এসেছিলাম, তারপর থেকে আমি কোনোদিনও ওটা আর কিনিনি। আমি এটা অনেকবার সৌভিককে দেখেছি, অনেক আমার চারপাশে যে কজন আছে হয়তো কোনোদিন সামনে মিন্ত্রা খুলেছে আমি দেখেছি। জানিস এই চেনটা আমার খুব ভালো লাগে, বাট এটা কোনো পার্টিকুলার স্পেশাল অকেশনের জন্য আমি রেখে দিয়েছি, বা হয়তো মানে এটা আমার জন্য খুব স্পেশাল, তো আমি কোনো একটা স্পেশাল দিনে কিনবো, মানে যখন আমি কিনতে চাইতাম তখন সেটা আউট অফ স্টক থাকতো, আর লাইক থাকতো না, তো আর নইলে আমার প্রাইসে থাকতো না। তো এইটা লিটারেলি 6-7 বছর ধরে উইশ লিস্টে ছিল, আর আমি কোনোদিনও কিনিনি। এর থেকে অনেক বেশি টাকা আমি স্পেন্ড করেছি জামা কাপড়ের ওপর, জুতো, সমস্ত কিছুর ওপর, বাট এটা কেন জানি আমি কোনোদিনও কিনিনি, কারণ আমি এটা আমার কাছে খুব স্পেশাল ছিল। আমি চাইতাম হয়তো কেউ আমায় গিফট করুক, বা আমি কোনো খুব স্পেশাল কিছু যদি অ্যাচিভ করে ফেলি তাহলে হয়তো নিজেকে গিফট করবো। আর today I have this is basically star shaped anti tarnish chain, যেটাকে তোমরা অলওয়েজ পড়তে পারো। এটাতে জলে ভেজালেও এটা কিছু হয় না, লাইক জলে এন্ড আগুনে যেটা বলে আর কি, টার্নিশ হয় না, তো সেই জন্য। আর জিভার ফার্স্ট পিস আমার এটা, প্লাস দিস পিস যেটাকে ফার্স্ট টাইম আমি দেখে উইশ লিস্ট করেছিলাম। তো অনেক কিছু হয়তো খুব প্রিয় ছিল এতক্ষণ অব্দি গিফটের মধ্যে আমার, অনেক কিছু খুব দামি ছিল অনেক কিছু মানে গিফটের মধ্যে আমার, বাট this thing is so special to me. Thank you, Boo. I'm so much overwhelmed right now, and we have our last gift যেটা I know এটা কি হতে পারে। This is the letter. I hope so. এর আগেটাতে অত কিছু আমি বলেছিলাম, বাট তারপরে তো আমি পুরো বোল্ড আউট। আর ওটা স্কিন কেয়ার আর মেকআপের পাউচেই দিয়েছিল, যাই বল, আমাকে তো ওটা করে শ্যাম্পু কন্ডিশনার এগুলো দেয়, ওটাতে করে জিবা দিয়েছে, আমি কি করে জানবো? But I think this is the letter. সৌভিক এবার তুই যা করলি, সত্যি আমি লাইক স্পিচলেস, আমি এক্সপেক্টই করিনি এত কিছু। ইয়েস, দিস ইজ আ লেটার। তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, যদি প্রথমবার আমার চ্যানেলে হয়ে থাকো, সেটা হচ্ছে লাইক ফার্স্ট 13 years ধরে উই ওয়ার বেস্ট ফ্রেন্ড, নাও উই আর ডেটিং of like 1.5 years already we are dating, and এটা হচ্ছে আমাদের ট্রেডিশন দ্যাট আমরা লেটার্স গিফট করি। লাইক কি গিফটস রয়েছে না রয়েছে সেগুলো যতটা না বেশি মানে কি বলবো দাম দিয়ে আমার কাছে কোনো জাজ করা যাবে না, এটা আমার কাছে সবথেকে বেশি প্রাইসি। তো ওর বাড়িতে আমিও ওকে লেটার দিই, আমার বাড়িতেও আমাকে লেটার দেয়, তো এটা রয়েছে, এই ট্রেডিশনটা আমাদের আশা করি সবসময় যেন থাকে। তো দিস ইজ দ্য লাস্ট গিফট। অলসো ওর সাথে তো ফ্লাওয়ারটা ছিলই, যেমন তোমরা জানো ফ্লাওয়ার আমি ভালোবাসি। নেক্সট বলে দিই যে এর সাথে যারা আরও ইনভাইটিস ছিল লাইক সুমন এবং হচ্ছে অঙ্কিত। তো সুমন আমাকে দিয়েছে হচ্ছে নট দিস ওয়ান, সুমন আমাকে দিয়েছে হচ্ছে আমুলের ডার্ক চকলেটটা। ও খুব ভালো করে জানে যে আমি চকলেট খাই না, ছেড়ে দিয়েছি আমি রিসেন্টলি খাওয়া, বাট তবুও আমাকে দিয়েছে, তো আমি খাবো। তো এটা হচ্ছে ডার্ক চকলেট, যেটা আমার একদমই পছন্দ না, বাট আমি যেহেতু বার্থডেতে পেয়েছি তো আমি খাবো। থ্যাংক ইউ, ইচ্ছে করে আমাকে দিয়েছে। নেক্সট হচ্ছে ডেয়ারি মিল্ক মুজ সিল্ক, এটা আমি কখনো ট্রাই করিনি এই সিল্কটা পার্টিকুলারলি, তো এটার জন্য আমি খুব এক্সাইটেড। তো একটা আমার ভালো লাগার জিনিস দিয়েছে, আর একটা ইচ্ছা করে আমাকে দিয়েছে। অ্যান্ড সেকেন্ডলি অঙ্কিত, ও আমার স্কুল টাইমের ফ্রেন্ড, লাইক 9-10 ক্লাসের ফ্রেন্ড। তো হঠাৎ করে অনেকদিন পর দেখা, হঠাৎ করেও চলে এসেছে। তো ও এটা আমাকে গিফট করেছে, এটা হচ্ছে বর্নভিলের ডার্ক চকলেট, এটা নিয়ে তো কিছু বলার নেই, এটাও আমার পছন্দের, মানে ডার্ক চকলেট জেনারেলি আমার পছন্দ না, বাট বার্থডে গিফট তো আমি পেয়েছি তো আমি খাবো। থ্যাংক ইউ সো মাচ সুমন অ্যান্ড অঙ্কিত। অ্যান্ড সৌভিকের সবকটা গিফটসের সাথে কিন্তু এটাও ছিল, কারণ কি কিটক্যাটই একমাত্র এমন একটা চকলেট যেটা আমি খাই, কারণ মিষ্টি আমার খুব একটা ভালো লাগে না, সেখানে একটু ক্রাঞ্চিনেস থাকে বলে আমি কিটক্যাটটা অন্তত ভালোবাসি লাইক সব চকলেটের মধ্যে থেকে। তো এটাও সৌভিক দিয়েছে, থ্যাংক ইউ। তো এই ছিল মোটামুটি সমস্ত গিফটস। তো এই বছরে গিফটস নিয়ে আমার সত্যি কিছু বলার নেই, আই এম সো ওভারওয়েলমড রাইট নাও। তো মোটামুটি 9টা গিফট তো তোরই ছিল, 9টা কি 10টা, 9টা গিফট ওর ছিল, প্লাস কেক ছিল, প্লাস ফুল ছিল, প্লাস চকলেট ছিল, প্লাস ওদের দেওয়া 3টে চকলেট ছিল, প্লাস বাবা মার পুরো। আমি প্রত্যেক বছর বার্থডেটা চেষ্টা করি যে বাবা মার সাথে অন্তত দুপুরটা স্পেন্ড করা, যাতে মার হাতে খাবার খেয়ে ওদের আশীর্বাদটা নিয়ে দিন শুরু করতে পারি। যদি এবছরের বার্থডে ব্লগটা দেখে থাকো তাহলে জানবে যে এবছরের বার্থডেটা আমি ঠাকুরকে দর্শন করে দিন শুরু করেছিলাম। তো এবছরের বার্থডেটা আমার কাছে খুব স্পেশাল ছিল, আমার বাবা মা প্রচণ্ড এফোর্টস দিয়েছে, আর সৌভিকের কথা আলাদা করে কিছু বলারই নেই। আই এম সো মাচ ওভারওয়েলমড রাইট নাও। আমার এখন অনেকক্ষণ টাইম লাগবে প্রসেস করতে, প্লাস তোমরা হয়তো দেখতে পাবে যে আমাকে সন্ধ্যেবেলা একটা সারপ্রাইজও দিয়েছে, সেটাও আমি এখনো প্রসেস করে উঠতে পারিনি। তো এই ছিল মোটামুটি সমস্ত গিফটস। আমাকে যদি বলো টপ 3 আমার কি, এটার কোনো মানে কি বলবো কোনো র্যাঙ্কিংই হয়নি, এটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল।
গোপ্রোটা আমি এক্সপেক্টই করিনি যে গোপ্রোটা হতে পারে এগুলোর মধ্যে। তো গোপ্রোটা তো অফকোর্স, আর আমার সবই ভালো লেগেছে। বাট আমি চিকেন কারি কুর্তাটাকে বলবো আমার খুব ভালো লেগেছে, কারণ চিকেন কারি নিয়ে আমি কখনো ওকে ডিসকাস করিনি, বাট ওটা আমার পার্সোনাল ফেভারিট। তো ওটা না জেনেও যে এনেছে, বাকিগুলো মোটামুটি জানি যে আমার কিরকম ধরনের জিনিস পছন্দ বা দরকার, বাট ওটাও কখনো জানতো না। তো ওটা আমার প্রচন্ড ভালো লেগেছে। তো এই তিনটে হচ্ছে আমার টপ 3। তো এই ছিল মোটামুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততদিন স্টে সেফ, বাই বাই।